কবরস্থানের মতো জায়গায় যদি চাঁদাবাজি করে বিএনপি, 5 তারিখের আগে এরা কোথায় ছিল? আমি প্রশ্ন করছি, 5 তারিখের আগে এরা কোথায় ছিল, যারা এখন কবরস্থানকেও ছাড় দিচ্ছে না এবং অনেকে ধরেই নিছে বিএনপি ক্ষমতায় যাবে। ক্ষমতায় গেলে কি অবস্থা হবে, এটি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভাবা উচিত যে এখনই যে সমস্ত লোকেরা চাঁদাবাজি শুরু করে দিছে, সরকারি জমি দখল করা শুরু করে দিছে, অন্যের সম্পদ দখল করা শুরু করে দিছে, এরা আসলে ভবিষ্যৎ বাংলাদেশে কি করবে? যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট, এটা তো ভুল কোনো কিছু না যদি একই কাজ করে। তারেক রহমান কিছুটা তরুণদের ভাষায় কথা বলতে শুরু করেছেন। তারেক রহমান কিছুটা তরুণদের চোখে বাংলাদেশ দেখা শুরু করেছেন। কিন্তু এটি শুধুমাত্র তারেক রহমান দেখলে হবে না, এটি দেখতে হবে সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মী কারা রয়েছে, প্রত্যেকের তরুণদের ভাষায় দলীয় নেতাকর্মীদের, বিএনপি দলীয় নেতাকর্মীদের এই সকল অতি উৎসাহী বক্তব্য বা উদ্ভট যে সকল বক্তব্যগুলো দেখা যাচ্ছে, এর পেছনে আবার কি কারণ রয়েছে মনে করেন? যেটা জগলুল দেশে বলেন, মূর্খ বা অযোগ্য নেতারাই এই ধরনের বক্তব্য দিচ্ছে, কিন্তু তারেক রহমানের করা নির্দেশনা থাকার পরেও নেতারা এই ধরনের বক্তব্য কি কারণে দিচ্ছে? কোথাও দলীয় ফেভার কি পাওয়ার সম্ভাবনা রয়েছে? প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমার সাথে সহ আলোচক বৃন্দ বড় ভাইরা আছেন এবং যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন আজকের এই লাইভ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আমি বলি যে বড় ভাই বললেন যে এটা দলের দায় নয়। আমরা যদি মনে করি যে এরকম কোন নেতৃত্ব যাকে যে কিনা বলে যে জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন নিলে বেহেশতে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা বেহেশতের টিকিট পাবে, বেহেশতের টিকিট হাতে ধরায় দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো এইখানে দলের দায় নেই, এই কথাটার প্রেক্ষিতে আমি বলবো যে এইখানে দলের দায় অবশ্যই রয়েছে। এইখানে দলের দায় এই জায়গাটাতে রয়েছে, ধরেন এই লোককে যেই উপজেলায় নেতৃত্বে এনেছে, এনে ওই উপজেলায় নেতৃত্ব এনেছিল বলেই এই রকম লোকদেরকে নেতৃত্বে আনার কারণেই কিন্তু বিগত 15-16 বছরে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে রেখেছে। এরা কোনো না কোনো ভাবে, আপনি 5 তারিখের পরে এই যে এইরকম তালমাটাল বক্তব্য দেয়, 5 তারিখের আগে দেখেন যে আওয়ামী লীগের সাথে আতাত করে ওই এলাকায় নেতৃত্ব দিছে, হয় আওয়ামী লীগের সাথে আতাত করে কোনো মিছিলে গেছে, অথবা আওয়ামী লীগের কোনো এমপি কে ভোট ডাকাতি করার সুযোগ সে করে দিয়েছে, কোনো না কোনো ভাবে করে দিয়েছে। আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, আমি বলছি এটা। এখন আরেকটা বিষয় বলি যে এই লোক নিজে বেহেশতে যাবে কিনা সেটিরও তো কিন্তু নজির নাই। উনি যেই কথা বলছে, হ্যাঁ, এটা বড় ভাই বলছে এক জায়গায়, আমি একমত যে এটা হচ্ছে মূর্খতা। কারণ উনি নিজেও জানেন যে উনি শিরক করছেন। ঠিক আছে, আমরা যদি ধর্মীয় ভাবেও দেখি, ধর্মীয় অনুশাসনের ভাষায়ও দেখি, উনি শিরক করছেন। কিন্তু তারপরেও উনি কিভাবে একটি পাবলিক প্লেসে বক্তব্যের মধ্যে এইভাবে কথা বলে আমাদের বুঝে আসে না। আমরা মনে করি যে বিএনপির আগের যে স্টাইল ছিল, আগের যে সেটআপ ছিল সেখানে নাই। আমি তারেক রহমানের বহু কথা শুনেছি, বর্তমান সময়ে উনি নেতৃত্বের জায়গা থেকে যেভাবে কথা বলছেন যে তাকে রাষ্ট্রনায়ক বলা যাবে না, তার নামের আগে এই শব্দগুলো ব্যবহার করা যাবে না, উনি বারবার এগুলো বলে দিচ্ছেন। এবং তারেক রহমান কিছুটা তরুণদের ভাষায় কথা বলতে শুরু করেছেন। তারেক রহমান কিছুটা তরুণদের চোখে বাংলাদেশ দেখা শুরু করেছেন। কিন্তু এটি শুধুমাত্র তারেক রহমান দেখলে হবে না, এটি দেখতে হবে সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মী কারা রয়েছে, প্রত্যেকের তরুণদের ভাষায় কথা বলতে হবে, প্রত্যেকের তরুণদের চোখে বাংলাদেশ দেখতে হবে। তাইলেই বিএনপির দলের মধ্যে যেই পরিবর্তনটা আসবে, আমরা মনে করি এই পরিবর্তনটা সারা বাংলাদেশে হবে। আপনি দেখেন বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, এইরকম যে নিউজ গুলো দেখছি, এগুলো কি অসত্য? অবশ্যই অসত্য না। আপনি দেখেন যে কবরস্থানের মতো জায়গায় যদি চাঁদাবাজি করে বিএনপি, 5 তারিখের আগে এরা কোথায় ছিল? আমি প্রশ্ন করছি, 5 তারিখের আগে এরা কোথায় ছিল, যারা এখন কবরস্থানকেও ছাড় দিচ্ছে না? ক্ষমতায় নাই বিএনপি, বিএনপি ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সংস্কারের কাজ করছে। বিএনপি বারবার বলার চেষ্টা করছে যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেন, দ্রুততম সময়ের মধ্যে। এখন নির্বাচন দিল, বিএনপি ক্ষমতায় যাবে এটা অনেকেই মনে করে, এবং তরুণরাও অনেকেও মনে করতে পারে যে বিএনপি ক্ষমতায় যাবে,
এবং অনেকে ধরেই নিছে বিএনপি ক্ষমতায় যাবে। ক্ষমতায় গেলে কি অবস্থা হবে এটি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভাবা উচিত, যে এখনই যে সমস্ত লোকেরা চাঁদাবাজি শুরু করে দিছে, সরকারি জমি দখল করা শুরু করে দিছে, অন্যের সম্পদ দখল করা শুরু করে দিছে, এরা আসলে ভবিষ্যৎ বাংলাদেশে কি করবে? আপনি দেখেন যে একজন বিচারকের কাছ থেকে চাঁদা দাবি করে, তাহলে তারা নির্বাচনে জেতার পরে, ক্ষমতায় যাওয়ার পরে আসলে কি করবে? এখন তো ক্ষমতায় নাই, তাই এই অবস্থা। আমি জাওয়াত নির্ঝরের একটা রিপোর্ট দেখলাম গতকাল, যে খিলক্ষেতের একটি জায়গা ওই এলাকার স্থানীয় বিএনপি দখল করে নিছে এবং ওখানে প্লট বানাইতেছে, ওখানে 500 কোটি টাকার একটা প্রজেক্ট ক্রিয়েট করছে। আমি দেখলাম ওখানে বেকু বিভিন্ন সরঞ্জাম দিয়ে মাটি ভরছে এবং ওইটা ড্রোনের একটা ফুটেজ দিছে এবং ওখানে বিভিন্ন নামে বেনামে সাইনবোর্ড ব্যবহার করে দিনের বেলায় চেন নিয়ে বসে থেকে এইগুলা তারা করছে। এটা কি শুধু খিলক্ষেতে হচ্ছে? এইটা সারা বাংলাদেশের চিত্র, যে বিভিন্ন জায়গায় হয় দলীয় শেল্টারে করছে অথবা স্থানীয় প্রভাবে করছে, কোনো না কোনো ভাবে করছে। এখন এইগুলা বিএনপির হাইকমান্ড থেকে বিভিন্ন ভাবে তারা ব্যবস্থা গ্রহণ করছে, শোকজ করছে কিংবা বহিষ্কার করছে, কিন্তু তারপরে এগুলা থামছে না। না থামলে তাদেরকে কি আইনের আওতায় আনা যায় না? 2-4 জনকে আইনের আওতায় আনলে তো অন্তত পক্ষে সারা বাংলাদেশে যারা দুঃসাহস দেখাতো চাঁদাবাজি করার, যারা সারা বাংলাদেশে দুঃসাহস দেখাতো জমি দখলের, তাদের অন্তত পক্ষে তো এই দুঃসাহসটা থামতো, আমরা এটা মনে করি। কিন্তু তারা তো আইনগত কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা দেখছি শোকজ করছে, অথবা আগে শেখ হাসিনার আমলে যেরকম পুলিশ অপরাধ করলে তাদেরকে শোকজ করতো, সরকারি কোনো কর্মকর্তা অপরাধ করলে তাকে শোকজ করতো, কিংবা অবসরে দিত, কিংবা হচ্ছে আপনার বদলি করত। এখন বদলি, অবসর, শোকজ এগুলো তো শাস্তি না। একজন চাঁদাবাজের শাস্তি আইনগত ভাবে যেটা হয় সেইটা নিশ্চিত করতে হবে। একজন ভূমি দখলদারের যেই শাস্তি সেইটা নিশ্চিত করতে হবে। যদি বিএনপি এগুলা করতেই থাকে পর্যায়ক্রমে, তাহলে আমরা আশা করি, মানে আমরা মনে করি যে বিএনপির জনপ্রিয়তা বাংলাদেশে ধীরে ধীরে কমতে থাকবে। বিগত দিনে আমরা ফ্যাসিবাদ দেখেছি, শেখ হাসিনার আমলে যেগুলো ঘটেছে, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা যা করেছে, একই কাজ যদি বিএনপি করে, তাহলে অনেকে বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ। এটা তো ভুল কোনো কিছু না যদি একই কাজ করে। আমরা মনে করি বিএনপির সকল পর্যায়ের নেতা তরুণদের ভাষায় কথা বলবে, তরুণদের চোখে বাংলাদেশ দেখবে এবং তারাও এই সংস্কারে সহযোগিতা করবে। এবং আমরা মনে করি প্রকৃত পক্ষের যে রাজনীতি, গণমানুষের যে রাজনীতি, সেই রাজনীতি বিএনপি আগামী দিনে করবে এবং তারা জনগণের মনে জায়গা করবে সামাজিক কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি করে, এবং তারপরে তারা নির্বাচনে যাবে, নির্বাচনে জিতবে, ক্ষমতায় যাবে, ক্ষমতা হস্তান্তর করে দিবে সরকার এবং তারা রাষ্ট্র পরিচালনা করবে।